প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। পাকিস্তানকে পিছু হটতে বাধ্য হলো, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের অপারেশন সিঁদুরের পরে বুধবার দিনভর পাকিস্তানের যে হুম্বিতম্বি দেখা গিয়েছিল, তাতে মনে হয়েছিল যে বুধবার দিবাগত রাতেই অর্থাৎ গত রাতেই পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় হামলা করবে। আমি সেই আশঙ্কার কথা বলেও ছিলাম, কিন্তু সেই হামলার ঘটনা দেখা যায়নি। পাকিস্তান কোথাও হামলা করেনি, কারণ বুধবার ভারতে পাল্টা আঘাত করতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল পাকিস্তান। এর আগে প্রায় সপ্তাহখানেক আগে, প্রায় 10 দিন আগে ভারত তাদের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল যে কিভাবে, কোথায়, কখন হামলা করবে বা সামরিক হস্তক্ষেপ কিভাবে করবে। ভারত কিন্তু তাদের সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছিল। এর ঠিক 7 দিন পরে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারত বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, যেগুলো 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা করে গুড়িয়ে দেয়। এর প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে করা যায় যে যেহেতু পাকিস্তানও তার সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছে, তাহলে কি পাকিস্তান হামলা করতে যাচ্ছে? তবে যেহেতু বুধবারই স্বাধীনতা দিয়েছে হামলা করবার, আক্রমণ করবার, পাল্টা আঘাত করবার, সাথে সাথে হয়তো ছক করবার একটা ব্যাপার আছে, ম্যাপিং এর একটা ব্যাপার আছে, কোথায় হামলা করবে, লক্ষ্য বস্তু নির্ধারণের একটা ব্যাপার আছে। কারণ ভারতের সেনাবাহিনীকে যখন ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিলেন, তখন হাতে 7 থেকে 10 দিন সময় নিয়েছিলেন। এই 7 থেকে 10 দিন ভারতের পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করেছেন এবং লক্ষ্য বস্তু নির্ধারণ করেছেন, নির্ধারণ করে সেই লক্ষ্য বস্তুতে হানা দিয়েছেন। কি চমৎকার ছক! সেই জায়গায় বুধবারেই পাকিস্তানের সেনাবাহিনীকে স্বাধীনতা দিলেন এবং সাথে সাথে সেই রাতে হামলা করাটা আসলে পাকিস্তানে হামলা, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা, এটা আকস্মিক। আবার আকস্মিক যদি বলেন, সেটিও সঠিক হয় না। এজন্যই যে 4 দিন আগে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটা পূর্বাভাস দিয়েছিলেন যে ভারত পাকিস্তানে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। তাহলে পাকিস্তানের কাছে নিশ্চয়ই গোয়েন্দা রিপোর্ট ছিল। এটা যদি বলা হয় যে হঠাৎ আকস্মিক হামলায় পাকিস্তান কিংকর্তব্য বিমূঢ়, সেটিও বলা যাবে না। কারণ পূর্ব থেকে তাদের কাছে তথ্য ছিল যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারত যে কোনো সময় হামলা করতে পারে। সেই জায়গায় এটি হঠাৎ নয়। এখন প্রশ্ন হচ্ছে যে বুধবার দিনভর পাকিস্তানের বেশ হম্বিতম্বি দেখা গেল। হম্বিতম্বি দেখা যাবার পরে যেটি ঘটলো যে পাকিস্তান সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু পরক্ষণে দিন শেষে দেখা গেল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শদাতা, অ্যাডভাইজার রানা সানাউল্লাহ এবার জানিয়ে দিলেন যদি এরপর ভারত আর হামলা না চালায়, তাহলে পাকিস্তানও কোনো দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ করবে না, এমনই দাবি পাক সংবাদ মাধ্যমের। অর্থাৎ এই বার্তা থেকে এটি ধারণা করা যায় যে পাকিস্তান আসলে পিছু হটল। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর রানা সানাউল্লাহ বলেছেন, আমরা উপযুক্ত জবাব দিয়েছি, যদি ওরা আরো পদক্ষেপ করে তাহলে আমরা উপযুক্ত জবাব দেব। সেই সঙ্গে তিনি দাবি করেন যদি ভারত আর হামলা না করে তাহলে পাকিস্তান কোনো দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ করবে না। পাকিস্তানের এহেন মন্তব্য থেকে পরিষ্কার, বাইরে বাইরে রণহুঙ্কার দিলেও আদতে হাঁটু কাঁপছে ইসলামাবাদের। ফলে পরোক্ষে ভারতকে শান্তি প্রস্তাবই দিচ্ছে তারা।
রানা সানাউল্লাহর বক্তব্যের আগেও পাকিস্তানের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। 22 এপ্রিলের ঘটনার পরই এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। পহেলগাঁও হামলার পর পাকিস্তান ভারতকে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি গৃহীত হয়নি। যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস, ভারত সেখানে হামলা চালিয়েছে। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে, এটা পাকিস্তানের অধিকার। কিন্তু এবার ভিন্ন সুর পাকিস্তানের গলায়। পাকিস্তান যোগ্য জবাব দেওয়ার কথা বলেছিল, ভারত হামলা করেছে এবং সাধারণ মানুষের বসবাস স্থলে ভারত হামলা চালিয়েছে ইত্যাদি বিভিন্ন কিছু বলেছিল, কিন্তু পাকিস্তানের সুর এখন নরম। সুরটা নরম কি? এটা কি আদতেই নরম? পাকিস্তান কি এত শিষ্টাচার সম্পন্ন দেশ? যদি শিষ্টাচার সম্পন্ন দেশ হতো তাহলে আপনি চিন্তা করুন যে পহেলগাঁও হামলা হলো 22 এপ্রিল, 24 এপ্রিল থেকে ভারতের সেনা ঘাঁটিতে পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলি। এটা কি শিষ্টাচারের বহিঃপ্রকাশ? নিশ্চয়ই নয়। পাকিস্তান নিশ্চয়ই ভেতরে ভেতরে কৌশল আটছে, এবং আমি একটু আগে যেটি বললাম যে এখনো পর্যন্ত তাদের ম্যাপিং করা হয়নি বা লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়নি যে কোথায় হামলা করবে, এমনটা হতে পারে। আরেকটি বিষয় যে পাকিস্তানের শুভবুদ্ধিরও উদয় হতে পারে। পাকিস্তান ভাবতে পারে যে আমরা যদি ভারতের সাথে যুদ্ধ জড়িয়ে যাই, সেই যুদ্ধ আমরা আসলে কন্টিনিউ করতে পারবো কিনা। পাকিস্তান যতই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হোক না কেন, যুদ্ধ চালানোর জন্য তো পয়সা দরকার, অর্থনৈতিক অবস্থা দরকার। পাকিস্তানের কি সেই অর্থনৈতিক ভিত্তি আছে? পাকিস্তান কি দিনের পর দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? সেই অবস্থাটি আছে? পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভয়ানক, করুন। সেই জায়গা থেকে পাকিস্তানের শুভবুদ্ধির যদি উদয় হয় যে পাকিস্তান এর পাল্টা জবাব দেবে না বা পাকিস্তান এখানেই ইস্তফা দেবে, তাহলে সেটি দুই পক্ষের জন্যই মঙ্গল। এখন দেখার বিষয় পাকিস্তান আসলে কৌশলী অবস্থান নিল নাকি তারাও কি 7-10 দিন সময় নিল যে লক্ষ্যবস্তু নির্ধারণ করা, ছক আঁকা, ম্যাপিং করা, তারপরে ভারতে হামলা করবে। এমনটা কি? এমনটা যদি হয় তাহলে যুদ্ধ অনিবার্য। আর যদি পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হয় যে না, আমরা ভারতের সাথে আসলে যুদ্ধ করে পারবো না, আমরা সাধারণত সক্ষমতা দেখে কার কতগুলো অস্ত্র আছে, এটি আছে সেটি আছে, কিন্তু বাস্তবতা হলো এই অস্ত্র চালানোর পেছনে অর্থ দরকার, অর্থনৈতিক শক্তি দরকার। সেই শক্তিটা পাকিস্তানের কিন্তু নেই। আবার এমনটাও হয় যে অনেক দুর্বল দেশের পেছনে নেপথ্যে দাঁড়িয়ে যায় শক্তিশালী দেশগুলো। তেমনটাও কি হতে পারে? আসলে নিজের যদি না থাকে, যতই দাঁড়াক না কেন, পাকিস্তান তো এটিও চিন্তা করতে পারে যে আমরা যুদ্ধে জড়ালাম, কিন্তু যুদ্ধের যে আফটার ইফেক্ট, সেই ইফেক্টটা কি হতে পারে। সেই জায়গা থেকে পাকিস্তানের যদি শুভবুদ্ধি হয়ে পাকিস্তান যদি এখানে তাদের ফুল স্টপ দেয়, তাহলে সেটি পাকিস্তানের জন্য মঙ্গল, ভারতের জন্য ভালো, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই সেটি মঙ্গল। এখন তারা আসলে ফুল স্টপ দিচ্ছে কিনা এটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেটি 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন লেগে যেতে পারে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।